বাংলাদেশের গ্রাম অঞ্চল ঘোরাফেরা আর নিয়মিত এখন গ্রাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরি। আজকে আমি যেখান থেকে ভিডিওটি ধারণ করেছি এটি হচ্ছে বিশম্বরপুর উপজেলার বাজার থেকে, অর্থাৎ এদিকে নদী ফতে এনায়েতপুর দুলবারচর আসা যাওয়া যায়। আর এই নদীটা হচ্ছে রূপসা নদী। বিশম্বরপুর উপজেলায় 5টা নদী রয়েছে, সবগুলো নদী গভীর, এখনও নৌকা যাতায়াত করে। পাশাপাশি এই নদী দিয়ে বড় বড় ইঞ্জিন চালিত নৌকাগুলো যাতায়াত করে। যেহেতু হাওরগুড়ি আর বিভিন্ন উপজেলা ঘোরাফেরা আমার হয়, ফাইনালি আমি ভাবলাম যে আমার এই প্রথম নদী পথে ট্রাভেল করি, তার জন্য মূলত এই নদী পথে আমার এই ট্রাভেলটা। তবে এদিকে আসার পর এদিকের যে দৃশ্যটা দেখার পর আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। নদীর পাড়ে যারা বসবাস করে তাদের কিন্তু একমাত্র নৌকা দিয়ে কিন্তু যাতায়াত করতে হয়, আর তাদের জীবন যাপনগুলো খুবই সাধারণ এবং সবসময় নদী থেকে তারা মাছ ধরতে পারে। বিশম্বরপুর বাজার থেকে দোলবারচর বাজারে যদি যান নৌকা যুগে 40 টাকা করে জনপ্রতি নেবে, এবং দোলবারচর বাজার থেকে কিন্তু সুনামগঞ্জ শহরে খুব সহজে যাওয়া যায়। আর ওইদিকে একটা রোড রয়েছে সুনামগঞ্জ টু জামালগঞ্জ। যেহেতু আমি সুনামগঞ্জ থেকে বিশম্বরপুর উপজেলায় গিয়েছিলাম, তবে নদী পথে যে সৌন্দর্য সেটি উপভোগ করার পর আমার কাছে অসাধারণ লেগেছে, বলে বোঝানো যাবে না। অবশ্যই যারা সুনামগঞ্জে যাবেন অবশ্যই নৌকা দিয়ে যাতায়াত করবেন। এখনও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় এক এলাকা থেকে অন্য এলাকায় তারা নৌকা দিয়ে নিয়মিত যাতায়াত করে। এটা হচ্ছে ডেজার মাটি কাটার, অর্থাৎ নদীগুলো খনন করা হচ্ছে, গভীর করা হচ্ছে নৌকা যাতায়াতের জন্য। আর এদিকে বেশিরভাগ ইঞ্জিন চালিত বালি বোঝাই পাথর বোঝাই যে নৌকাগুলো যাতায়াত করে, যার জন্য কিন্তু নদীগুলো সবসময় তারা খনন করে রাখে সরকারি বাবদ অর্থ ব্যয় করে, কিন্তু এদিকের যে নদীগুলো তারা খনন করে। নৌকা দিয়ে যখন যাচ্ছিলাম তখন নৌকাতে যারা যাত্রী ছিল তারা কিন্তু আমি ছবি বা ভিডিও তোলার পর তারা কিন্তু অনেকটাই খুশি হয়েছে, আর তাদের সাথে আমার হ্যাপিনেসটা শেয়ার করা। নদীপথে কারা কারা নিয়মিত ভ্রমণ করেন অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি গ্রাম বাংলার প্রতিটা অঞ্চল ঘোরার জন্য প্ল্যানিং করেছি ঈদের সময়। যাই হোক, নদীপথের যে সৌন্দর্য সেটি আমি আসলে বর্ণনা করে বোঝাতে পারবো না। আসবেন, ঘুরবেন, এলাকার যে সৌন্দর্যটা সেটি পারফেক্টলি উপভোগ করলেই বুঝবেন এলাকাটা কতটা সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।